ছোট আপু, আপনি বসে বসে কি ভাবতেছেন? একজন মানুষের একটা কথা ভাবতেছি। একজন মানুষ মানে কিছুদিন আগে আমাদেরকে একটা কথা বলছে যে আমরা যদি তোমাদের মতো সেলিব্রিটি হইতাম বা টাকা পয়সা ইনকাম করতাম, সবসময় মানে দামি দামি পোশাক পরে ঘুরতাম। তো আমি একটা কথা বলি, আসলে পোশাক দিয়ে মানুষের মন জাজ করা যায় না যে তুমি কতটা ভালো মানুষ। হ্যাঁ, এটা তোমার পোশাকে পরিচয় না, তোমার মনটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তুমি খুব দামি দামি পোশাক পরলা, খুব হাই পাই করে চললা, কিন্তু তোমার মনের দিক দিয়ে তুমি খুবই ছোট, ছোট মনের মানুষ। তাহলে লাভ কি তোমার এত দামি পোশাক পরা? আর আমি যদি আজকে কম দামের মধ্যে একটা ভালো জামা পরি, আছে না, যেমন এই যে আমরা জামাটা পরছি, হ্যাঁ এটা কিন্তু কম দামি, একদম হাই কোনো টাকা না, মানে খুব বেশি টাকা না। তো এটা আমি পরছি, এটা হচ্ছে আমার ইজ্জত ঢাকার জন্য। আমার তো একদম মানে হাজার হাজার টাকা দিয়ে জামা কাপড় কিনতে হবে না, কারণ আমরা এত মানে শো অফ করা পছন্দ করি না। আমরা কি চাইলে কিনতে পারি না? হ্যাঁ পারি। আমরা চাইলে যখন তখন চাইলে মনে করেন 10-20 হাজার টাকা দেখছি জামা কাপড় কিনতে পারি, কিন্তু আমরা করবো না। ভাই 10,000 টাকা দিয়ে কিনলেও ওটা জামা, আমি যদি 2,000 টাকা দিয়ে কিনি ওইটাও জামা, আমি 500 টাকা দিয়ে কিনলেও জামা। মেন হচ্ছে যে আমার শরীরটা রাখতে পারলে হয়েছে। আমার এত ভাই হাই পাই ফুটানি দেখায় কোনো লাভ নাই। কিছু কিছু মানুষ আছে যারা ফুটানি দেখায়, ওটা তাদের জন্য সাজে, আমাদের জন্য না। আমরা অত শো অফ করা পছন্দ করি না, বা অত ফুটানিও আমাদের দ্বারা হয় না। আমরা এইভাবেই ভালো। হ্যাঁ, আমরা স্বাভাবিকভাবেই চলাফেরা করতে পছন্দ করি। এখন মনে হয় ট্রেন আসবে একটু পরে, তো রেডি হয়ে নাও তাড়াতাড়ি। আমি রেডি। ট্রেন মনে হয় আসতেছে, আমার মনটা করছে। জানি না আসলে কয়টায় আসবে, অনেকে বলে